ডেকে বলছে পাগল আমার অনেক টাকার বাজার, খবরদার অন্যদিকে যেন লাগবে না, আমার বাড়িতে পৌঁছে দেবে। পাগল ডেকে বলছে বাদশা একদিন চিন্তা করবেন না, আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার বাজারটা আপনার বাড়িতে পৌঁছে দেব। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এইবারে বাদশা কি করলেন? নিশ্চিন্তে আছে। হঠাৎ পাগল বাহাদুর বাড়িতে পৌঁছে দিয়ে রাতের বেলা বাদশা বাড়ি গেলেন, বিবির কাছে শুনলেন বাজার থেকে বাড়ি আসেনি। অবাক, বিবি তুমি রাতে ঘুমিয়েছিলে, তোমার কি ঘুমির ঘোর লেগেছে? আমি তো বাজার পৌঁছে দিয়েছি, আর তুমি বলছো বাজার পাইনি। বলছে না, বাজার আমি পাইনি। পাগলকে ডাকা হলো, ও পাগল একবার বলো বলো আমার বাজারটা তুমি কোথায় রেখেছো? পাগল দেখে বলছে ও বাদশা আপনার বাজার আমি আমার বাড়িতে রেখে দিয়েছি। পাগল দেখে বলছে বাদশা আমি কিন্তু ভুল করিনি, আপনি আমার বাজার তুলে দিতে বলেছিলেন, আমার বাড়িতে পৌঁছে দিও, আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি। বাদশা রেগে গেলেন, দেখে বলছে পাগল এমন কাজ তুমি কেন করলে? আমার বেগম জুবেদা বলছে বাজার পাইনি, তুমি বলছো বাজার পৌঁছে দিয়েছি, কারণটা ব্যাপারটা কি? তাহলে বাদশা রে আমি পাগল না, আপনি পাগল, চলুন আপনার বাজার কোথায় দেখাচ্ছি। এই বলে হাত ধরে করে নিয়ে গেল। বাবা রাস্তার বাম সাইডে 40-50 বছর উড়ু গেলা কবর, ওই কবরের ভিতরে বাচ্চাটা পাগল রেখে দিয়েছে। বাচ্চা পাগল কে? আমি না আপনি? একটু তাকিয়ে দেখুন তো আপনার বাজারটা ঠিক জায়গা আছে কিনা। বাচ্চা দেখে অবাক, বাদশা পাগলের গলাখানা জড়িয়ে বাবা দুই গাল চুমায় চুমায় ভরিয়ে দিলেন। ও পাগল আজকে আমি বুঝলাম অরিজিনাল এই দালাল কোটা আমার না, রং চম্বাড়ি আমার না, পাথরের বাড়ি আমার না, কিন্তু অরিজিনাল বাড়ি কবরের বাড়ি। আরে পাগল আজকে আমি বুঝতে পারলাম তোর আজকের জ্ঞান চক্ষু তুই খুলে দিলি। আজকে আমার দুনিয়াদারি দরকার নাই, এই কবরের চিন্তা করে আমি জীবনটা করতে চাই। কি গো আমরা চিন্তা করি, আমরা ভাবি বিশাল আকারে টাকা খরচ করে বাড়িতে রং চং করেছে, রাস্তা দিয়ে যাত্রা লোক দেখতে আর বলছে সত্যি বাড়ি একটা। জি এই সত্যি বাড়ি, এই বলা তরুণ 3 থেকে 4 লাখ খরচ করেছে, কিন্তু আপনি যে বাড়ি থাকবেন ও বাড়িটা কত খরচ করেছেন বাবা বলুন? ও বাড়িটা কত খরচ করেছি? হ্যাঁ আজকে বলছি এ দুনিয়ার মায়া ভুলে যান, মমতা ভুলে যান, যদি আল্লাহকে চিনতে চান, যদি কবরে শান্তিতে থাকতে চান, এই দুনিয়ায় কিছু কাজ করুন, লাভ হবে। একটু তাকবীর দেব বাবা। যত ভাই আমার বসে আছে, ঠান্ডাও পড়ছে অল্প, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে, কারণ আমি তো আপনাদের নতুন কেউ নই বাবা, আমি নতুন কেউ নই। আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি বাবা, আল্লাহ পাক নিয়ে এসেছে এই সাতাতিয়া, আমি অনেকবার এসেছি। একটু জোরে আল্লাহর নাম নামতে দেখি নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এইসব রেখে কোথায় আওয়াজ, কি গলার আওয়াজ। এখন যদি জমি দখল করতে যায়, হ্যাঁ এখন যদি বাড়ি দখল করতে যায়, সারা গ্রামে এক জায়গা হবে। আর যে আল্লাহ কবরে নাজাত দেবে, হাসরে নাজাত দেবে, সেই আল্লাহর নাম নিতে না খেয়ে লাভ হবে তো? হ্যাঁ যারা মরে গেছে ওরা বুঝতে পারছে, ওরা বলছে আমাদের তুলে দাও, তুলে দাও, আমরা তোমার ইবাদত করব। আর উঠবে, ওরা উঠবে রাতের বেলা যখন
দেগঙ্গা থানার পুলিশ এসে ডাকতেছে, বাড়ি আছো, বাড়ি আছো। বাড়িতে বেরিয়ে হাই হাই করে বলছে, আপনি কে? বলছে, আমি দেগঙ্গা থানার পুলিশ। কেন এত রাতে? তা বলছে, তোমার সাথে তো আলোচনা আছে, থানায় এলে কথা হবে। ও মনে করে হ্যাঁ যেন একবার ভুলে যাবে অন্যরকম। থানার পুলিশ এসে আমার মাটি, তার নিশ্চয়ই আমার ভালোবেসেছে। এইবার থানার লকআপে পুরে দেড়ে হেঁটে লাঠি নিয়ে যখন বলছে, বল কি করবি বল বল। তখন বলতে, স্যার এই জন্য আমার এলিলে আল্লাহু আকবার মারির পরে ভাই ভাই করে এইবার আপনার শিকার হচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায়, তখন শিকার হচ্ছে। জি আজকের আলেমরা বলছে কথাগুলো কানে যাচ্ছে না। যেদিন কাফন পরে কবরে যাবে ওই দিন হাত লাগাবে, ওই দিন চিন্তা করবে আল্লাহ আমি কি করেছি কি করেছি, তখন চিন্তা হবে। এই জন্য আমি আপনার কাছে বলছি বাবা, দুটো একটা আলোচনা করব আপনাদের নিয়ে, একটু তাকবীরটা জোরে দেন, আল্লাহর নামটা নেন, ক্ষতি হবে না বাবা, ক্ষতি হবে না, আপনার গলা বসে যাবে। আল্লাহ যদি ইচ্ছা করে আগামী কাল আমাদের দোয়া করতে পারে। কি গো জোরে বলুন, পারবেন? কথা বলেন পারবেন? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? যখন তখন আল্লাহ দোয়া করতে পারে। সে আল্লাহর নাম একটু জোরে লাও না দেখি, নারে তাকবীর। বাহ বাহ, একটু একটু করে হচ্ছে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হরফুরা শরীফ, সিলসিলা হরফুরা শরীফ, নারে তাকবীর। একটু মোহাম্মদ রঙে কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে, জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা পাগল বলে পাথর মারে গায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, বেটি, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু টুক করে একটা আলোচনা করে দিয়ে যাই। মরণের কথা স্মরণ করে জীবনটা তৈরি করুন, জীবনটা করুন। আজকে যারা পৃথিবীতে বাহাদুরি করতো, অহংকার করতো, যাদের দিমাগ অহংকার, আজকে পাশে দাঁড়ানো যেত না, আজকে তারা কোথায় বাবা? জি আজকে তারা সব চলে গেছে, নেই। আমি একদিন চলে যাব, থাকবো না।
আল্লাহর নবী রহমতের নবী তাই বলেছিলেন প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি কবরের চিন্তা করে আল্লাহ পাক ডেকে বললেন ও নবী ওদেরকে বলে দাও ফাইজা জালাহুম লা ইয়াসতাকিরুনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমুন আদল যখন পূর্ণ হবে ও মুসলমান মৃত্যু তোমার ছাড়বে না মরণ তোমার ধরে ফেলবে কিন্তু মরণের জীবনটা তৈরি করো বাবা জীবনটা গড়ো ও ভাইরা রে জীবন যারা তৈরি করে তার নাম করুন গো আমার বসিরাতের পীর জীবন তৈরি করে চলে গেলেন আমার চাচাপুরীর জীবন তৈরি করে চলে গেলেন আমার বারদার পীর জীবন তৈরি করে চলে গেলেন আমার খাজা বাবা জীবন তৈরি করে চলে গেলেন আমার বড় বড় জীবন তৈরি করে চলে গেলেন আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেলেন আজকে তারা কবরে কি বাবা ঘুমাচ্ছে আল্লাহ পাক তাদের কবরে ঘুম পাড়িয়ে দিয়েছে কেন এই দুনিয়াতে তারা জীবন তৈরি করে চলে গেছে বাবা এই দুনিয়ায় জীবন তারা গড়ে গড়ে চলে গেছে আজকে তারা কবরে ঘুমাচ্ছে জি আজকে আমরা কি কবরে ঘুমাতে পারবো আশা আছে বাবা নেই কেন আমরা তো দুনিয়া খোর মিথ্যে কথার বাক্স জি আজকের মানুষের ঠকানোর বাক্স এজন্য আমরা জীবন তৈরি করতে পারি আজকে যদি পারতাম আমাদের জীবনটা বড় সুন্দর হতো লাভ হতো লস হতো না আল্লাহর নবী রহমতের নবী এই কবরের কথা বলতেন বলে মদিনার একজন মানুষ মক্কার একজন মানুষ উঠে বেড়ে লেগেছিলেন এই কোরআন কালেমা বন্ধ করে দেবে কোরআন কালেমা চলবে না ও নবী তুমি কোরআন কালেমা বলবে না আমার নবী পাক বলেছিলেন ও মক্কার মানুষ এই কোরআন কালেমা আমার না কোরআন কালেমা আল্লাহ আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমি কোরআন কালেমা প্রচার করব আমি করব জি বাধা দিতে হবে মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা নবীকে গালিগালাজ করে নবীর গালি বন্ধ করে একদিন ওই ছেলেটার মা প্রশ্ন করতে বাবা তুমি মুহাম্মাদের গালি দাও কেন মুহাম্মাদের বাজে কথা বলো কেন ছেলেটা বলে মা আজকে কোরআন কালেমা প্রচার করে কেন এইজন্য গালিগালাজ দেয় ও ভাইরা রে ছেলেটার মা ডাকছে বাবা গালিগালাজ করো না তুমি চেনো না উনি হলো দ্বীনের নবী মা চিনেছে ছেলে চিনলো না আমার নবীর গালিগালাজ করে আমার নবীর বাজে কথা বলে জি আমার আল্লাহ সহ্য করে বাবা জি আমার আল্লাহ সহ্য করবে আল্লাহর মহিমা ছেলেটা হঠাৎ দুটো চোখ হারিয়ে ফেললো অন্ধ দেখতে পায় না আল্লাহর কি মহিমা দেখে আল্লাহ কি না করতে পারে বাবা দুটো চোখ অন্ধ দেখতে পাই আর শরীরের ভিতরে সবচেয়ে দামি কি দুটো চোখ এই দুটো চোখ হচ্ছে সবচেয়ে দামি বাবা একটা হাত চলে গেলে একটা হাতে কাজ করা যায় একটা পা চলে গেলে আর একটা পায়ে কাজ করা যায় কিন্তু দুটো চোখ চলে গেলে বৌরি দেখা যায় হাতটা থাকবে কই তুই কই এদিকে চোখটা এত বড় আল্লাহর নিয়ামত বাবা জি এই চোখের শুকর আমরা আদা করতে পারি বাবা জি এই চোখটা দেখার জন্য আল্লাহ পাক দুটো শাটা তৈরি করে দিয়েছে চিল্লে বলে জোরে বলে শাটাকে বুঝতে পেরেছেন হ্যাঁ চোখের পাতা তুমি রাত্রি বেলা শোবে তোমার বন্ধ করতে হবে না এমনি বুঝে যাচ্ছে জোরে বলে কেন বলো শোবার পরে যদি তোমার চোখের উপর কোনো ইঁদুর কোন জীবজন্তু যায় আর চোখের মণিতে যদি একবার পা পড়ে তোমার কালো মণিটা গলে যাবে এইজন্য আল্লাহ পাক শাটার লাগিয়ে দিয়েছে কোনো চিন্তা নেই রাতের বেলা শোবে শাটার বন্ধ আবার সকালে যখন উঠবে শাটার খুলে গেল কি স্প্রিং আল্লাহ দিয়েছে সারা দুনিয়ার স্প্রিং সব হয় কিন্তু চোখের স্প্রিং সল হয়
এ কে দিয়েছে? আমার আল্লাহ। জোরে বলুন। যারা অন্ধ, যারা চোখ ছানি পড়েছে, তারা বুঝতে পারছে কি যন্ত্রণা। ছেলেটা অন্ধ, দু চোখে দেখতে পায় না। ছেলেটার মা যত টাকার কবিরাজ ছিল বাবা, সব ঔষধ এনে ছেলেটার চোখে দিয়েছে। ছেলেটা দুনিয়া দেখতে পায় না, অন্ধ হাতড়াতে চলে। ছেলেটার মা বলছে কচি আর দেরি করে চলবে না, চলো চলো দিনের নবীর কাছে যাই। তিনি এমন এক নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে আল্লাহ তার চোখ দুটো ফিরিয়ে দেবে। ও ভাই রে, ওই ছেলেটা বলেছিল আম্মা জান গো, আমি সবার কাছে যেতে রাজি, ওই আব্দুল্লাহর বেটার কাছে আমি যাব না। উনি কি দোয়া করবে আমি যাব না। মা বলছে কচি চল চল চল, তিনি দিনের নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে কিন্তু কাজ হবে। এইবার ছেলে বলে আমি যাব না, কিন্তু মা বাবা পেটে ধরা মা, বাবা জন্ম দুঃখিনী মা, বাবার সন্তান বেটা কাটা। ও ছেলেরা রে, তুমি যদি বাইরে থাকো আমি জানো না, তোমার মা বাবার দিকে নজর থাকবে না। তুই বোম্বে কাজ করো, দিল্লি কাজ করো, আজকে বাইরে কাজ করো, তোমার মা কিন্তু তোমার দিকে নজর সব সময় তোমার মা কিন্তু মনে করে। মা মা হর হামেশা তোমার কথা জপছে। তাই তোমার ছেলে 1 মাস হয়ে গেল, একটু ফোন তো করে না। আমার ছেলে তো বাড়ি আসে না, এই কথা তোমার মা বলে, কিন্তু বউ বলবে না। বউ বলবে না জি, ও বউ শুধু আসতেছে, আমার স্বামী বাড়ি আসবে, হ্যাঁ 2 বাক্স মালা আনবে, আমি হচ্ছে আমি লো। আর মা, তাই তোমার ছেলে খাচ্ছে কিনা, আমার ছেলে কি করছে, জি মার্কেটে চিন্তা। আল্লাহু আকবার। আর আমরা লাঞ্ছিত বঞ্চিত মারে করি, মারে করি, মারে কি অবহেলা করি, করতে নেই বাবা, করতে নেই। মা বাবাকে যত্ন করতে হয়। বাংলাদেশে গেছিলাম কয়েক বছর আগে, প্রতি বছরে যাই বাবা, ওখানে যে শুনলাম আল্লাহু আকবার, এখন স্বামীর মা আর বড় মা, হঠাৎ একদিন বড় মা এসেছে স্বামীর বাড়ি তথা জামার বাড়ি। এইবারে বউ তখন বলছে স্বামীর কানে কানে একটা বড় মাছ আনো দিন, একটা বড় মাছ আনো দিন। জি, এইবারে ঢেকি তো বই কথা উঠে বসে, বাজারে গেছে বড় কাতলা মাছ কিনে এনে বই হাতে দিয়েছে, সে দারুণ কাতলা। তা স্বামীর মা এসে বলছে বৌমা বৌমা, এরকম কাতলা তো আমি অনেকদিন দেখিনি, তা কি হবে? তা বলছে আমার মা খাবে। কেটা বুঝতে বউ বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে আমি তোমার মা না, তোমার মারে তো আমার একটু বলবো না, ওই মাথাটা ফেড়ে অর্ধেক তোমার মা দিও আর অর্ধেক আমার দিও, আমরা দুই বিন খাবো। এই বৌমারে কি করবো, তোমার পেটে দৌড়ে এসেছে, আমার মারে আমি খাওয়াবো, এটা আমার নজর যাচ্ছে কেন তোমার? জি, এইবার মাছ বেঁচে কুটে কমপ্লিট করেছে। স্বামী যেই বাড়ি আছে স্বামীর কানে কানে বলতে শোনো এই মাছ রান্না হবে না। কেন? বলছে তোমার মা নজর লেগেছে, আমার মা যদি খায় পেট লাগবে। স্বামী বলছে কেন কেন বলছে তুমি বড় মাছ এনে দিয়েছো, আমার মা খাবে, তোমার মার নজর লেগেছে, বলছে আমিও খাবো। দেখেছেন কি অবস্থা? জি, এইবার স্বামী তখন বলছে তুই রাত দরকার নেই, রাতের বেলা মজা দেখাবো। আল্লাহর কি শান। এইবার বউ কি করেছে, ওই মাছটা রান্না করে দুটো মাথা, একটা স্বামীর মাছ দিয়েছে, একটা নিজের মাছ দিয়েছে। জি, এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হওয়ার পরে এইবারে স্বামীর মা যেখানে আল্লাহু আকবার বিনির যেখানে জায়গা করে দিয়েছে, স্বামীর মা সেখানে গল্প করে 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 একটু রাত হয়ে গেছে। জি, এইবারে বড় মা কি করেছে, বিনির জায়গায় উনি শুয়েছে, আর স্বামীর মা
বিনির জায়গায় শুয়েছে, দুটো দু জায়গায়। গভীর রাতে বৌরি বলছে ওর মাছের মাথা খাওয়াবো। এইবারে রাতের বেলা স্বামী স্ত্রী দুজন উঠে ভাঁজা করে ধরে সে রাস্তা ধারে খাল ছিল ওখানে ফেলে দিয়েছে, মাছের মাথা খাও জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারে এটা এইবারে ভোরবেলা উঠে যেই উঠেছে এবার স্বামীর মা দেখে বলছে বৌমা বৌমা, যেই বলেছে এইবারে বড় চোখ দাঁড়িয়ে গেছে, আমার মা আমার, তার মানে বিছানা পাল্টে গেছে, বুঝতে পারিনি ফেলবে স্বামীর মা, ফেলেছে ওনার মা। আমার কথা বুঝতে পেরেছে বাবা, এই একবার বিরাট ব্যাপার, আমার মা আমার। এইবার স্বামী দেখবে তো ওটা আমার মা কই, বলতে চলো দিন সে খালে ধারে গিয়ে দেখে পরিবার শুধু হাঁচড় করে জি। তখন পরিবার বলছে ও মা, রাত্রির মাছের মাথা খাবিলি এই খালে ফেলবি জি। তা বউ তখন বলছে ও মা, তুই বিছানা পাল্টালি কেন? তুই তো ঠিক বিছানা শুয়ে পারতিস, তাহলে ঠিক লোকের ফেলতো। খোদার কল দেখেন বাবা, ফেলবে স্বামীর মা, পড়তেছে নিজের মা। এটা কার খেলা? আরে কথা বল না, একমাত্র আল্লাহর খেলা। চালাকি করতে যেও না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লে বল। 10 কাঠা জমিতে 5 মণ করে পটল ওঠে, চাচার মাথা খারাপ, দেখুন গাই শুধু চাই দিতে বলতেছে কত হয়, কত হয় 100 টাকা কিলো জি। পরের বছর 3 বিঘে করেছে, সব মদ্দা ফুল মেয়ে বলি জি। লোক জিজ্ঞেস করতে চাচা কিরম পটল উঠতেছে, বলতে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত বেশি চালাকি করতে যেও না, শরীরের গরম দেখিও না। 3 বার যদি ভেলো রাইলে যায় ওখানকে শুলি তুলি কাজ, একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাই মা গুটি গুটি পাক বাবা মদিনার মসজিদে চলে গেছে, আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ, আমার দুটো কথা আছে। আমার নবী বাবা মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো ঘর ছিল না। ডেকে বলছে মা তুমি মদিনার মসজিদে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবার চলে গেল বাবা। আগে মেয়েরা মসজিদ উঠতে পারতো বাবা, আমার নবী পাক ডেকে বলছে ও মা বলো বলো তোমার কি হয়েছে, বলো কি বলবে? বলে বাবা মুহাম্মদ, আমি জানি তুমি দয়ার নবী রহমতের নবী, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, একটু দোয়া করো আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলেছিল ও পরিবার, আমি আজকে দোয়া করব না, আমি মুনাজাত করব না, আমি একটা ঔষধ দেব, ঔষধ খেলে তোমার ছেলে চোখে দেবে। এই বলার পরে বিশ্ব নবী দয়ার নবী কি করলেন? বাবা পায়ের তলায় মুষ্টি বালু হাতে দিলেন, ও মা এই বালুটা আপনি নিয়ে যান, আপনার ছেলে দুই চোখে দেবে। আমি নবী পাক বলছি আপনার ছেলে দুনিয়া দেখতে পাবে। যা যা নিয়ে যান, আপনার ছেলে দুনিয়া দেখবে, কোন চিন্তা নেই। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা গো, এইবার মা কি করলো? সন্তানের মায়া, বাবা বাচ্চার মায়া, পেটে ধরা মা জন্ম দুঃখিনী মা, এইবার কি করলো বাবা? সেই বালু কোরআনে চলে গেল। ও বাবা ছেলে একটুখানি শুয়ে পড়ো বাবা, আমি তোমার চোখে ঔষধ দেব। ছেলে বলছে মা একদিন ঔষধ দিয়ে সারিনি, আমি দুনিয়া দেখতে পাইনি, আবার তুমি কি ঔষধ দেবে? মা বলছে কচি একদিন ঔষধ দিচ্ছি নকল ওষুধ, এইবার আসল ওষুধ তোমার চোখে দেব। বাবা বাচ্চা ছেলে শুয়ে পড়লো। এবার মা জনম দুঃখিনী কি করলো? আমার নবীর পায়ের তলার বালু ওই ছেলেটার দুই চোখে দিয়েছে বাবা। দেবার পরে ছেলেটা কিল্লি দিতে বলছে মা গো তুমি কি দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা, মা গো তুমি কি দিয়েছো বলো?
আমি তো দুনিয়া দেখছি ভাইরা বাবারা ও তরুণ যুবকেরা বন্ধুরা মা ডেকে বসে কচি সত্যি থেকে দুনিয়া দেখছো বলে হ্যাঁ আমি দুনিয়া দেখছি বলে মামা কি ওষুধ দিয়েছো ও মা জননী কি ওষুধ দিলে বলো মা ডেকে বলছে কচি দুনিয়া যত ওষুধ ছিল দিয়েছি কিন্তু এখন আমি করছি বাবা আমার বিশ্ব নবীর পায়ের তলার ধুলি যে নবী তুমি গালিগালাজ করতে যে নবীর বাজে কথা বলতে বাবা সেই নবীর পায়ের ধুলি তোমার চোখে দিয়েছি আজকে তুমি দুনিয়া দুনিয়া দেখছো ছেলে বলে মারে একবার তুমি নবীর কাছে চলো আমি বুঝতে পারি মা আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলে মিশে দেন তো দেখি নারায়ে তাকবীর আরে জোরে দেন তো দেখি নারায়ে তাকবীর আমার নবী পাকের পায়ের ধুলোর কত দাম ছিল বাবা আমার নবী পাকের পায়ের বালির কত দাম ছিল চোখ আল্লাহ ভালো করে দেয় তাই মা হাত ধরে গুটি গুটি পায় মদিনার মসজিদে নিয়ে এলেন হুজুর এই আমার ছেলে আপনার গাল দিতে দেখে আল্লাহর নবী রহমতের নবী বাবা কোন প্রতিশোধ নেয় না আমার নবী কোন বাজে কথা বলে না আমার নবী বাবা কোন বাজে কটূক্তি কথা বললেন না আমার নবী পাক কি করলেন শুধু বললেন বাবা তুমি আমারে গালি দিতে বাবা হুজুর আমি বুঝতে পারিনি আবু জেহেল ওদের কথা আমি গাল দিতাম ও নবী জীবনের গাল দেব না ও নবী গো আপনার পায়ের তলার বালিটা দামি গো আমি বুঝতে পারিনি আমি ইমানের কালমা পড়িয়ে দাও আজকে আমি মুসলমান হয়ে যাই আমার বিশ্ব নবী রহমতের নবী শুধু কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন এটি সবাই মিলে মিশে বলবেন সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ জি তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা কত বড় রহমতের নবী তিনি ছিলেন তার পায়ের বালুর দাম কত মূল্য কত বাবা তাহলে নবী পাকের জলসার মূল্য কত আমার নবী পাকের মিলাদের দাম কত আমার নবী পাকের মাহফিলের দাম কত নবী পাক বলেছে জামারার পর বেরিয়াতুল জান্নাত এটা হচ্ছে জান্নাতের বাগান এটা জোরে বলা গেল আর জোরে বলতে পারলাম না সেই বাগান আজকে আমরা বসেছি বাবা জি এ তো গেল মানুষ এ তো গেল মানুষ হ্যাঁ পৃথিবীর জীবজন্তু আমার রাসূলকে ভালোবেসেছে এটা জোরে বলতে পারলাম না আহা কিতাব পড়লে চোখের পানি রাখা যায় না আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে মদিনার পথ ধরে যাচ্ছে বাবা একটা বনের মধ্যে রাস্তায় বাঁধা ছিল না 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 আমার নবী পাককে দেখে কাঁদতে লাগলো নবী পাককে দেখে চোখের পানি ফেলতে লাগলো আমার নবী ছিল দয়ার নবী মায়ার নবী আল্লাহ কোরআনে নবীর নাম বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী পশুর কাছে গেল ও পশু ভালো ভালো তোমার কি মনের বেদনা তুই চোখের পানি ফেলছো কেন আমার দেখে মনের পশু আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে যা ও নবী গো আজ আমি বড় বিপদে নবী আপনি করবেন না আমায় উদ্ধার করে আমার নবী দেখে বলছে পশু কি বিপদে পড়েছো বলো ওই পশু চিৎকার করে নবী গো আমি একটা দালাল আজকে বলে বেদের দালাল হয়ে গেছে 3 দিন আমার তো বাচ্চা ওই জঙ্গল পাহাড়ের মধ্যে পড়ে আছে ওরে মামা করে ডাকছে ওরে আমার পায় না ও নবী গো আমার গলা ধরে আপনি গুলি দিন আমি দৌড়ে যাব ওই বাচ্চা দোকান করে চলে আসলো একবার আমি তার মুখে একটু দেখা খেতে চাই আমার নবী রহমতের নবী আমার নবী ছিল মায়ার নবী আমার রাসূল পাক দড়িটা খুলে দিলেন আহা দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় বসে গেল ইহুদি বেঈমান এসে দেখে নবীর হাতে দড়ি পশু শুনে ইহুদি দেখে বলছে মুহাম্মদ কই আমার সাথে দামি পশু কই অনেক কষ্ট করে শিকার করে এনেছি কি ব্যাপার আমার নবী পাক বলছে বাবা একটু চিন্তা নাই আমি আব্দুল্লাহর কথা বলছি তোমার পশু তোমার কাছে আসবে
ইহুদি বলল নবী গো আপনার নামে মানি আপনার নামে চিনি কিন্তু বনের পশু আসবে আমি মানি না কি জীবনে কখনো ফেরে না একবার স্বীকার করে নিয়েছি আপনি কি করে বলতেন আসবে এটা অসম্ভব আসতে পারে না আমার নবী পাক বলল বাবা যতক্ষণ না আসবে আমি এখানে বসে থাকবো বাবা এলি আমি বলে চলে যাব ও ভাইরা রে বেঈমান শিকারীকে বলেছিল মুহাম্মদ ওরে আব্দুল্লাহ বাটা মনে রেখে দিও যদি আমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো ও ভাই এইবার জঙ্গলে চলে গেল জঙ্গলে ভাষা ডাক লেগেছে বাচ্চারা তোরা জলদি করে চলে আ আমি তোদের মা আমি মা বিদায় নেব ওই বাচ্চাগুলো কোথায় গেল দৌড়ে চলে এসেছে ও মামা তিন দিন তুমি দেখা দাও না মা গো কোথায় ছিলে বলো তোমার মুখটা তো দেখিনি মা মা বলে বাচ্চারা জন্মের মতো দুধ তোরা পান করিলি বাবা আমি তোদের কাছে থাকবো না আজ আমার দিনের নবী রহমতের নবীকে জামিন রেখে এসেছি বাচ্চা দুটো দেখে বলছে মা তুমি এত বড় বড় কি কেন করলে তুমি কি জানো যে নবী না আসলে আমরা আসতাম না ও মা সেই নবীকে তুমি জামিন রেখে চলে এসেছো সেই নবীকে আজকে বন্দী রেখে চলে এসেছো ও মা আমরা না খেয়ে দুনিয়াতে চলে যেত কি দরকার ছিল তোমার জামিন রাখা মা আজকের তাই বলছি চলো মা আমরা নবীকে মুক্তি দেব চল ও ভাই রে নবীকে আমরা পেলাম না নবীর আদেশ মানলাম না মুসলমান কারা মেরেছিল ওই বনের পশু লাফাতে বাবা দিনের নবী গাছে চালায় বসে আছে ওই নবীর পায় ওই বাচ্চাটাকে চুমা দিতে লাগে আর চোখের পানিগুলো নবীর পায়ে ফেলে আমার নবী পাক বলছে বাবা ও বনের পশু খানছো কেন ওই বাচ্চাটা জবান খুলে বলছে নবী গো আমার মা নাই করেছে আমাদের জন্য ও নবী আপনি ক্ষমা না করলে আমার মা কিন্তু ক্ষমা হবে না আমার মা ক্ষমা পাবে না আমার দিনের নবী বাচ্চাটাকে কোলে তুলে বলে বাবা ও পশুরা করা দিস না তোর মা নাইকে আমি নবী কিন্তু মাফ করে দিলাম আল্লাহর নবী রহমতের নবী যেই বলেছে জি ওই বাচ্চা দুটো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে ও ভাই রে বিশ্ব নবী দেখে বলে ইহুদি রে তুমি তো বলছিলে পশু আসবে না এখন আরো দুটো আমি এনে দিলাম তোমার কাছে এই লাইলা তো দড়ি আনো এদের গলায় পরিয়ে দাও ইহুদি আমার নবীর পাক করে কাঁদতে লাগলেন ওগো দিনের নবী ও রহমতের নবী আমি বুঝতে পারলাম আমি পারহার হতে আপনি সরস নবী আমি জানতে পারি নবী গো আজকে বনের মধ্যে ছিল আমি চিনতে পারলাম না তাই জবান দিলাম জীবনে স্বীকার করব না ঈমানের কালমা পড়ে নিতে চাই কোন নবী সেই নবীর মাহফিল আজকের সাতাতিয়া এত মুসলমান তবু মন বলছে না নবীর মাহফিলে বসেছি জি কালকে যদি পঞ্চায়েত 1000 টাকা করে দেয় তিনটেতে লাইন দেবে আমার আগে দাও আর আল্লাহ নিজে বলেছে আমার ওই জান্নাতে নবীর জান্নাতের বাগানে বসলে আমার দয়ার জান্নাত তো দিয়ে দেব জোরে বলুন কিন্তু এইখানে আমরা বসতে চাই না বাবা দুঃখ লাগে তাই আজকে আমি খোকা ভাই আপনাদের কাছে বলছি বাবা খেলায় নিজের জীবনটা নষ্ট করে দিও না বাবা দাড়ি পেকে গেছে একদিন তোমার মোটা উঠে যাবে সব কিছু রেখে চলে যেতে হবে তাই জীবনটা তৈরি করে চলুন লাভ হবে লস হবে না তাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে আমার নবীর কথা বলেছি এইবার আমার জীবন ইতিহাস একটুখানি বলে দেই ছোট করে বাবা বেশি বলবো না আমার বসিরাত পীরের কি দরকার ছিল বাবা আমার দাদা পীরের হাতে বায়াত হবে আমার বসিরাত পীরের এলেন কি কম ছিল
জি আমার দাদা পীর তিনি ছিলেন মুজাদ্দিদের জামান। আমার বসিরাটের পীর আল্লাহ ওনাকে আলেম করেছিলেন, কিন্তু হাত দুটো কেন দিয়েছিলেন আমার দাদা পীরের হাতে জানেন না? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, স্বর্ণকার সোনা চেনে, আমার বসিরাটের পীর চিনেছিলেন আমার দাদা পীর একটা সোনা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি আজকের বসিরাটে যান, হুজুর যখন বেঁচে নেই, উনি আছে বসিরাটের কবরে, লাখ লাখ মানুষ যে ওনার কবরটা জিয়ারত করছে। ফুরফুরায় যান, প্রত্যেক দিন গাড়ি কেমন যাচ্ছে দেখতে আসছে। জি আমার দাদা পীরের দোয়া বাবা, যত বাধা দিক না কেন ফুরফুরা শরীফে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি এখন কিছু কিছু মানুষ চালাকি করছে, ফুরফুরা যে কি পাও, ফুরফুরা যে লাভ কি, ফুরফুরা যে লাভ কি আছে জানো? লাভ লস। জি জানবি কি? আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবে আরবে। বসিরাটের পীরকে বলল, বাবা রুহুল আমিন আমার সঙ্গে যাবে। ওনার বড় ছেলে আবু দাই সিদ্দিক আল কুরাইশি ওনাকে সঙ্গে করে নিলেন। বাবা আরব সাগর পাড়ি দিয়ে তখন তো পানি যাচ্ছিল বাবা, ওই পানি জাহাজে করে জিদ্দায় পৌঁছে গেল। ওখান থেকে মদিনা আপনার মক্কা শরীফ গেল। আল্লাহর বাবা সরকার দোয়া করতে হয়, আল্লাহর বাবা ঘুরতে ঘুরতে হঠাৎ আরবের মানুষ জেনে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। আতর সব সময় বাস, আপনি কানে একটু তুলে লাগিয়ে দেন, আপনি পাশ দিয়ে গেলে বোঝা যাবে আতর। আতর মেখেছে। জি আতরের ধর্ম হচ্ছে ফুল ছড়ানো। জি আমার দাদা হুজুর পীর কেবলা ছিল আতর। আরবে গেছে, আরবের মানুষ চিনতে পেরেছে বাংলার পীর এসেছে। জোরে জোরে আমরা তো অনেক হজে যাই বাবা, আমাদেরকে চিনতে পারে। আল্লাহু আকবার। আর তাদের নামে যদি বদনাম দুর্নাম দেয়, মনটা কেমন হয় বাবা? তুই সুখে থাকতে পারবে তো? শান্তি পাবে তো? বদনাম দিও না। তাই আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেলেন, আরবের মানুষ একটা ওয়াজের মাহফিল করেছিলেন। জায়গাটা আমি চোখে দেখে এসেছি বাবা, জায়গাটা আমি চোখে দেখে এসেছি, আল্লাহ চোখে দেখিয়েছে বাবা। কাবার পাশে সাউলাতুন্নেসা মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে বিরাট বড় ময়দান, ওই ময়দানে আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আমার বাংলার পীর ওয়াজ করবে আরবের জমিনে। ছেলে খেলা বাবা, ওখানে আরবিতে কথা বলতে হয়। জি বাংলা বোঝে না, আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে। জি বিরাট লোকে লক্ষ্য, নতুন বাংলার পীর, চলো তো দেখি ওয়াজ কেমন করে। আমার দাদা হুজুর স্টেজে উঠেছে, ওনার আমাশা রোগ ছিল বাবা, পেটের রোগ। জি আমার দাদা হুজুর বলছে, বাবা শ্রোতারা আরবিতে বলছে তোমরা বসো, আমার তালবেলে রুহুল আমিন একটু ওয়াজ করবে। আমি বাদ দিলাম। শ্রোতারা সব দাঁড়িয়ে জাকাত উঠেছে, হুজুর এখানে তালবেলে কাজ না, এখানে তালবেলে কাজ না, এখানে আরবিতে ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর বলেছিল, বাবা আমার ভালো তালবেলে, আমার ভালো তালবেলে। জি ঠিক আছে 10 মিনিট করুন। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বাদবামি গেলেন, আপনার পাটু করে বাদবামি সেরে বাবা আপনি আসবেন। আমার বসিরাটের পীর আপনার 10 মিনিট সময় ওয়াজ করতে লাগলেন। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল। আমার বসিরাটের ওয়াজ করছে বাবা, মানুষ পাগলের মতো শুনতে লেগেছে বাবা। মানুষ বুঝতে পেরেছে কেমন আপনার আল্লাহর ওলি ওয়াজ করতে করতে আমার দাদা পীর চলে গেছে। এবার উনি হুজুর দাদা ওয়াজ করবেন। ও ভাইরা রে, আরবের শ্রোতারা চিল্লিয়ে বলেছিল, ও বাংলার পীর আজকের আপনার তালবেল রুহুল আমিন এমন ওয়াজ করলো, আমার জীবনে তো শুনিনি। আজকে আরবের জমিনে কোরআনের হাফেজ আসার চোখে দেখলাম, বাংলার জমিনে আল্লাহ রুহুল আমিন হাদিসের হাফেজ। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বলেন। কি আমি কোথায় ওয়াজ করছি বাবা? জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া, কাদ দোয়া, আরে কথা বলতে বলতে কাদ দোয়া।
চিল্লে বলো কার দোয়া? আমার দাদা পীরের দোয়া। বসিরহাটে ওয়াজ করেছে বাবা। জি আমার এই ইউটিউবে আছে, আপনারা কথা শুনেছেন বাবা। আমার হাড় এলাকার কিছু ছেলে অনেক দিন আগের কথা বলছে, কিছু যুবক ওদের কখন মন ভরে তো কিছু বলার নাই, ওরা বলছে হুজুর আমরা ফুরফুরে মুরিদ হব। কি হবে? ফুরফুরা মুরিদ হবে। আমি মনটাকে হুরফুর যুবকরা মুরিদ হবে। এবার কার কাছে নিয়ে যাব? আমার ছোটদের বড় ছেলে কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, ওনার কাছে নিয়ে গিয়ে ওনার কাছে নিয়ে গিয়েছি। আমি তো হুজুর এনার সব মুরিদ হবে। হ্যাঁ, টাটা সুমো করে এসে এটা মুরিদ করা। হুজুর মুরিদ করার পরে আবার বিরিয়ানি খাদ্য সবাই খাইছে বিরিয়ানি। এবার খেয়ে মুরিদে বাড়ি আসছে বাবা, বালি ব্রিজ পার হয়ে দেড় খাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে থেকে জিজ্ঞেস হারা হুজুর হাতে হাত দিলে হুজুর বাড়ি খালি, আর এখানে বিড়ি খাচ্ছিস? আমার মুখের দিকে তাকিয়ে আমরা ফুরফুরা খাচ্ছি আর বালি বিড়ি খাচ্ছি। আচ্ছা এই সব জঙ্গলে মুড়ি করতে নিয়ে গিয়েছি। জি চিন্তা করতে পারে আজকে কথা। আল্লাহু আকবার। আজকে আমরা মুরিদ হই বটে বাবা, সে মুরিদ আমরা না। আর বসিরহাটের পীর কেমন মুরিদ? আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দেখে বলে বাবা রুহুল আমিন তুমি ওয়াজ করে তো মুগ্ধ হয়ে গেছে মানুষ। বাবা রুহুল আমিন তোমার আজকে সুন্দর ওয়াজ হয়েছে বাবা। বসিরহাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ বন্ধ করে দিলেন। এবার আমার দাদা হুজুর পীর কেবলা উঠে গেলেন, ওয়াজ করলেন, দোয়া করলেন বাবা। দোয়া করার পরে দাদা হুজুরের সঙ্গে বসিরহাটের পীর যে ঘরে বাবা বসে আছে, হঠাৎ সকালবেলা আরবের নিচে দরজায় খাদা। আরবের আইন কিন্তু আলাদা বাবা, আমাদের এখানকার আইন না। একটু চুরি করেছে ছেড়ে আর করিস, আবার চোরের পেছনে লোক বলছে তোমার অনেক আছে লেসটা কি হয়েছে দেখেছেন কিনা? জি আর আরবের জমিনে যদি কেউ চুরি করে প্রকাশ্যে হাত কাটা আইন দেখেছেন কিনা? যদি চুরি করেছে প্রকাশ্য ময়দানে ডেকে হাত কেটে নেবে, এর নাম চোর। যদি কেউ জেনা করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 আরবের আইন। আর আমাদের এখানে কোন কচিমার সাথে কথা বলতে কেউ যদি দেখতে পায়, যদি বলে ওজন তো আরো করে রাস। আল্লাহু আকবার। আমরা কোথায় আছি বাবা চিন্তা করতে। হঠাৎ পুলিশ এসে হাজির সকালবেলা। বাংলার পীর আবু বকর কে আছে? বলে আমি আবু বকর। বলে ওঠেন চলুন গাড়ি করতে। আমার বসিরহাটের পীর বলছে হুজুর হঠাৎ গাড়ি তুলতে বলছে, গত রাতে ওয়াজ কি খারাপ হয়েছে? গাড়ি তুলতে বলছে। আমার বসিরহাটের দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের ইজ্জত দেবে। জোরে বলো একটু আস্তে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আল্লাহ আমাদের ইজ্জত দেবে। চলো গাড়ি তুলতে। তিনজন গাড়ি তুললেন, বসিরহাটের পীর, দাদা পীর আর ওনার বড় ছেলে আবু হাসান সিদ্দিকী পীর। তিনজন গাড়ি তুললো বাবা, পুলিশ গাড়িতে উঠলো বাবা। এবার গাড়ি গেল কোথায় জানেন? আর সরকারের বাড়ির গেটে বাবা। ও ভাইরা রে, সরকারের বাড়ির গেটে যাব আমি কি বলবো? আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি দিয়ে নামলো, সরকার তাড়াতাড়ি করে আমার দাদা পীরের পায়ে চুমা দেয়। আমার দাদা হুজুর চিৎকার করে বলেছিল সরকার তুই আমার পায়ে চুমা দিচ্ছিস কেন? সরকার বলেছিল হুজুর আমি আপনার চিনি না জানি মানে কথা হয়নি, কিন্তু গত রাতে আমি বিছানায় শুয়ে আছি, আমার রহমতের নবী সব দিয়েছে। ওরে সরকার দেরি করবে না, ওই বাংলার যারা আপনার ওকে দাওয়াত করে খাইয়ে দে। কি বুঝলে? কত বড় আল্লাহর ওলি যে নবীজি স্বপ্নতে দেখাচ্ছে বাংলার পীর আবু বকর এসেছে খাইয়ে দাও। তাই হুজুর আপনাকে এনেছি, আমি নিজে আপনার হাতে করে খাওয়াবো। জোরে বলে কার খাবার খাচ্ছে? গোমড়া নাকি কার খাবার খাচ্ছে? দাদা হুজুরের খাবার খাচ্ছে, বসিরহাটের পীর খাচ্ছে, ওনার বড় ছেলে খাচ্ছে। আমি তো গত বছর গেলু, আমার চিনতে আমি খোকা ভাই এত নাম দাম আছে আমার চিনতে।
জি আল্লাহু আকবার বরঞ্চ মদিনার মসজিদ যখন যাচ্ছে জিয়ারত করতে পুলিশ মারতেছে রু 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 যা যা ওদিকে জি আল্লাহু আকবার রতনে রতন চেনে বাবা এইবার সরকার খাবার পরে এইবার সরকারি গাড়ি করে সেই লাল বালতির গাড়ি বাবা এই সে লাল বালতির গাড়ি ওই গাড়ি করে যখন যায় তখন কিরাম টাকা পুলিশগুলো স্যালুট স্যার বল স্যার আর সরকারের গাড়িতে যাচ্ছে আমার দাদা জোরে বলে চিল্লে বলে মদিনার মসজিদে পৌঁছে গেছে আল্লাহর নবীর কবরে সংবাদ জানাচ্ছে ও গেটের দরওয়ান আমার বাংলার পীর আবু বকর এসেছে দরজাখানা খুলে দাও এক রাত আমার রওজা পাকে থাকে উনি ও ভাইরা রে আজ আমরা দাদা বিয়ান করি গো আমার নবী পাক স্বপ্ন দিলেন গেটের দরজা চিল্লাতে লাগলেন বাংলার পীর আবু বকর কে আছেন দাদা গোলাম আবু বকর বলে আপনি নবীজি রওজায় চলে আসেন লোক তো দেখে অবাক ওই গেটের দরজা খুলে দিল আপনি ভিতরে চলে আসেন ও ভাইরা রে আমার দাদার পীর গলাতে বলে খাতেম দেবা আমার সঙ্গে দুজন আছে একটা রুহুল আমিন আমার বড় ছেলে ভাই বলে দুইজন আমি অনুমতি দিলাম আপনি নিয়ে থাকবেন আমার নবীজি রওজার ভিতরে থাকা যাবা ছেলে খেলা না বাবা জি ও ভাইরা রে আমার দিনের নবী যখন দেখে আমার বাংলার পীর দাদা হুজুর কেবলা দুইজনকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের রওজা যখন দাঁড়িয়ে আছে ও ভাইরা রে বিশ্ব নবী কবরে বলেছিলেন ও বাংলার পীর আবু বকর আর আমার আবু বকর একবার চিন্তা করবে না তুই বেশি বেশি করে দিনের দাওয়াত তুমি দেবে বাবা আহা এই ফুরফুরা সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছে এটা জোরে বলতে হবে আর একটু জোরে বলতে হবে আর চিল্লে বলতে হবে এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে সেই ফুরফুরা আজকে অনেক অনেক কথা বলে বাবা পায়ে ধরে বলে খোকা ভাই বেশি বলতে যেও না বাবা হ্যাঁ আমার দাদা পীর সম্বন্ধে আওলাদ সম্বন্ধে বেশি কথা বলো না বাবা একদিন বিচার তোমার হবে কিন্তু বাবা হ্যাঁ তুমি মানবে না আলাদা ব্যাপার কিন্তু তাদের নিয়ে তুমি কটূক্তি করবে বাজে কথা বলবে এটা কিন্তু হবে না তা আজকে আমি বলি যত ভাই আমার এখানে বসে আছে আমার ফুরফুরা সিলসিলার পাগল জি তাই প্রতি বছর মাহফিলটা হবে ঠান্ডা পড়ছে বাবা একটু বসুন ধৈর্য ধরুন আমি দিলে দোয়া করব জি প্রতি বছর মাহফিলটা হবে যে ছেলেরা বাচ্চারা মাহফিলটা করেছে বাবা আমার কাছে অন্তত 25 থেকে 30টা ছেলে গেছে হুজুর আমার ওখানে একটু মিলাদ আপনাকে যেতে হবে মাহফিল করতে হবে আমি তো এলাকায় একটু কম আসি বাবা একটু কম আসি কিন্তু ছেলেরা পায় আল্লাহ পাক আমাকে এনেছে এসেছি বাবা জি তাই নবীর প্রেমের পাগল যারা ফুরফুরা সিলসিলার মানুষ আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি সামনে বছরে জলসা হবে না বন্ধ হবে একটু কথা বলে সামনে বছর মাহফিল হবে না বন্ধ হবে আর কথা বলে সামনে বছর হবে না বন্ধ হবে বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলে ইনশাআল্লাহ একটু চিল্লে বলে ইনশাআল্লাহ জি আজকে আমি বলছি সামনে বছরের মাহফিলের জন্য আমি তিনটে ভাই এই আমার তিনটে ভাই 25 কিলো করে চাল দেব আমি বেশি চাই না আমি 1 কুইন্টাল 2 কুইন্টাল চাই তিনটি আল্লাহর পাগল সামনে বছরে 25 কিলো করে চাল দেবে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার অভাব দেবে না আমি কথা দিচ্ছি আল্লাহ আল্লাহর বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না এই দেখেন দুজন হাত তুলেছে আর একটা উঠে আর একটা ভাই সেই আমার বাবা সেই বুড়ো বাবা দেখেছেন তিনজন চিনতে পেরেছেন আপনি লক্ষ্য করেন সেই গেটের উপরে আরেকজন কে ওই তো চাচা ওই তো চাদরের ভেতর হাত লাগাচ্ছে হ্যাঁ চিনতে পেরেছেন
আল্লাহ এত ভাই বসে আছে তোমার তিনটে বান্দা হাত খানা তুলেছে আজকে এই তিন নবীর নামে আজকে 25 কিলো করে তিনজন চাল দেবে আল্লাহ আমি কি দোয়া করব এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দিন আমি দোয়া দিচ্ছি আল্লাহ এদের সংসার উন্নতি দিন আমি দোয়া দিচ্ছি আল্লাহ বালা মুসিবত দেবেন না আল্লাহ রে এই রাতের বেলা আমি দোয়া দিচ্ছি কিয়ামতের ময়দানে এদের তিনজনকে জান্নাতের টিকিট আল্লাহ আপনার হাতে দিয়ে দিন একটু জোরে তাকবীর দেন তো নারায়ে তাকবীর সবাই মিলে মিশে দেন তো দেখি নারায়ে তাকবীর দুজন আল্লাহর পাগল দুজন আল্লাহর বান্দা এক বস্তা করে আলু দেব বাবা আমি বেশি চাবো না হয়তো মনে করছে সবার কাছ থেকে নেবে না আমি সবার কাছ থেকে নেব না বাবা দুটো আল্লাহর বান্দা এক বস্তা করে আলু দেব একটু হাত খুলে আমি দোয়া করছি খাস খাস করে আল্লাহ আমার অভাব দেবে না আমি কথা দিচ্ছি আল্লাহ আমার সংসার বরকত দেবে দুজন হাত তুলুন হুজুর আমি বস্তা আলু দেব এক বস্তা করে আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আপনার ঈমানের চাইতে বলুন তো করবে বলুন দেখ আল্লাহ পাগল কি আছে হাত তুলুন কি এক বস্তা আলু দিলে আপনি গরীব হয়ে যাবে হ্যাঁ আপনি এক বস্তা আলু দিলে আপনি কি গরীব হয়ে যাবে একটু হাত তুলুন নেই এর মধ্যে আল্লাহ পাগল নেই জি তিনজন তো দিয়েছে চাল তিনজন দিয়েছে চাল আমি দুজনের কাছে চাচ্ছি বাবা আল্লাহর পাক কি হবে বাবা সব রেখে কবরে যাব কাফন করতে হবে আগামী কাল পানি গরম করা হবে তোমার না 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 আর দেরি করা হবে না তোমার কুল পাতার পানি গরম করা হবে তোমার আজকে কবরে নিয়ে যাওয়া হবে একটু লক্ষ্য করো বাবা কেমন অবস্থা এইজন্য আমি বলি দিয়ে যাচ্ছি বাবা কবরের পুঁজি চিন্তা করে কবরের পুঁজি করে অন্তর্দেশের মুখ খুলে বলেন আল্লাহ পাক এই দানটা যেন নাজাত মুক্তি দিয়ে দেয় একবার করে চিল্লে বলেন আমিন ও ভাইরা রে আমি আপনাদের কাছে দাবি করছি মুসলমান আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা করেন এই মহামারীটা প্রতিহত চলবে বাবা এই মহামারীটা সুন্দর হবে বাবা তাই দুটো আল্লাহ লাগবে হবে না বাবা কবরে পুঁজি কি করতে পারবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা আল্লাহ হাজি বানাবে ও ভাইরা রে আজকে কত টাকা ডাক্তার কাছে চলে যাইবো আপনি কত টাকা ডাক্তার কাছে চলে যান না রোগের সঙ্গে দেন না আমার নবী পাক তিনি বলেছেন as-sadaqatu taradul bala যে জান করে আল্লাহ পাক কিন্তু বালা মুসিবত দেয় না আমার আল্লাহ এত বড় দয়া আমার আল্লাহ এত বড় করুণা আমার আল্লাহ এত বড় রহমত আল্লাহ মুসিবত দেয় না আমার এত ভাই বসে আছে একটু নিয়ত করুন যে আমি এক বস্তা আলু দিয়ে দেব হাত তুলুন কি না আমার ছোট ভাই আজকে এক বস্তা আলু নিয়ে পড়ে গো আর মা বাবার কলজে ঠান্ডা করে দিন ওরে ইজ্জত সম্মান বাড়িয়ে দিন আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি দুনিয়ার ভুকা যাওয়া রাখবেন না পয়সা খরচ দেবেন না কিয়ামতের ময়দানে ইমাম হাসান সাহেবের কাতায় ওর লা ইল্লাল্লাহ বানিয়ে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলে মিশে দেন নাকি নারায়ে তাকবীর আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর চারজন আল্লাহর পাগল 5 কিলো করে ডাল দেন পাঁচজন আল্লাহর পাগল